তো এখন বাজে রাত 12:30 আর এখন আমরা বসেছি মালা গাঁথতে, কারণ দুজনে টাইম পাইনি গাঁথার। এই মালাটা লাগিয়ে তারপর শোবো। এই যে এই দেখো, মানে এগুলো ঠাকুরকে দেওয়া হবে না, জাস্ট দোকানে টাঙানো হবে, যার জন্য এরকম করে গাঁথা হচ্ছে। আর ঠাকুরকে দেওয়া হবে, ওখান থেকেই দেওয়া হবে, ওটা আলাদা গাঁথা হবে। সঞ্জু গাঁথছে আর আমি সাইজ করে করে দিচ্ছি, মানে একটা বড় দড়ি নেওয়া হয়েছে, ও গাঁথছে, গাঁথতে গাঁথতে আসছে আর আমি সাইজ করতে করতে আসছি। কারণ কালকে আর তো টাইম হবে না, কালকে সকালে ধরো ওপেনিং হবে, তার জন্য। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো সকালবেলাতেই তোমাদেরকে বিছানা ঘর কেন দেখাচ্ছি, কী অবস্থায় পড়ে আছে। আর এখন কিন্তু গোছানোর আমার একদম টাইম নেই, কারণ আমি এত পরিমাণে ব্যস্ত সকালবেলাতে, কারণ আজকে যেহেতু ওপেনিং। আর এই দেখো সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে আমার ওদিকে হয়ে গেছে, রুটিও হয়ে গেছিলো, তারপর ওদিকে পেঁয়াজ কলি আলু ভাজা করেছিলাম, সেটাও হয়ে গেছিলো। দাঁড়াও দেখাই তোমাদেরকে, এই যে। আর একটুখানি সুজি করব দুধ দিয়ে, কারণ ও পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে তার খাওয়া হবে না, ওর আজকে কিন্তু কাজ আছে, ও আজকে আর ছুটি করবে না। আমি অনেক বলার পরেও ছুটিটা আর করলো না। আর এদিকে দেখো আমার এখনও স্নান হয়নি, তবে মাথাটা শ্যাম্পু করা হয়ে গেছে। আর প্রচণ্ড ঠান্ডা তো, তাই ফার্স্টে মাথাটাই শ্যাম্পু করে নিলাম। আর এদিকে কাজও ছিল অনেক, আর দুবার গরম জল যেহেতু বসাতে হবে, তাই একবার গরম জলে মাথাটা শ্যাম্পু করে নিলাম, আর আরেকবার গরম জল বসালাম, সেটা আর কি স্নান করব। আর এদিকে দেখো চলে এসেছি আবারও রান্নাঘরে। এদিকে সুজিটা আর কি ঘিয়ে ভেজে নিই, তারপর দুধ দিয়ে করব। আর আমি আমল দুধ দিয়েই করি, বেশ টেস্ট লাগে। এমনি দুধ দিয়েও করি, কিন্তু আজ আমল দুধ দিয়েই করলাম। আর ওইদিকে দেখো আমাকে প্রপোজ করলো গোলাপটাকে দিয়ে, আর আমি আবার ঘুরিয়ে ওটা আবার ওকে দিয়ে দিয়েছিলাম। তারপর এই গোলাপগুলো দেখো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কেন বলো তো? কারণ হচ্ছে এটা সেই মাঘী পূর্ণিমার দিন আনা ধরো ফুলটা, তাই দুদিন তো হয়ে গেছে, তার জন্য গোলাপের পাপড়িগুলো আর কি ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো। তো চলো রেডি হয়ে দেখা করছি। তো চলে এসেছি পার্লারে। ওপেনিং বলতে আমি শুধু একটা মানে ফুলের মালা কাটলাম, বাস ওই ওপেনিং। যাই হোক, এখন দেবো পুজোটা দেবো, দিয়ে ও আজকে ওর ছুটি নেই অ্যাকচুয়ালি, আর তার জন্য আর কি ভালো করে কিছু করা হলো না। যাই হোক চলো এখন পুজোটা দিয়ে দিই। ও লাইটটা জ্বালি, কি ভাল লাগছে দেখো। ও সকালবেলা এসে এগুলো ফুলের মালাগুলো টাঙিয়েছিল, সবগুলো কি সুন্দর লাগছে। ওর ব্যাপারে যত বলবো হয়তো ততই কম বলা হবে, কারণ সত্যি আমি অনেক লাকি যে ওর মতন একজন হাজব্যান্ড পেয়েছি। কারণ যে যুগে সবাই পরকীয়া করতে ব্যস্ত, সেই যুগে এসে ও নিজের বউর স্বপ্নটাকে পূরণ করতে ব্যস্ত। আসলে আমাদের না অনেক ছোট বয়সে বিয়ে হয়েছিল, তখন ও আমাকে একটা কথাই বলেছিল যে তুমি চিন্তা করো না, তোমার সব স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। আমি ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সাথে সব কিছুই যেমনটা হয় আর কি, যে সময়ের সাথে সাথে সব কিছুই বিলীন হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো এই জায়গায় দাঁড়িয়ে মানে সত্যি আমি অবাক যে এখনও ও নিজের আর কি কথাটাতে অটুট রয়েছে। ও আমাকে একটা কথাই বলেছিল যে একটু হয়তো দেরি হবে, কিন্তু আস্তে আস্তে আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। আর সেটাও করছেও, কারণ আস্তে আস্তে সব স্বপ্নই আমার পূরণ করছে, কোনো জিনিসের কমতি আমার রাখেনি। তোমরা হয়তো ব্লগগুলো দেখলে বুঝতে পারবা, জানতে পারবা। চলে গেল কাজে, কারণ আজকে ছুটি নেই, আর 2-3 দিন সমানে ছুটি করেছে, ধরো মাইনে তো কাটা যাবে না, তার জন্য আজকের দিনটা চলে গেল। আর দেখবো মাসের শেষে যদি কম মাইনে পাওয়া যায় না, খুব খারাপ লাগে, মানে ওই পুরো টাকাটা ধরো তো দেবে না, কারণ রোজেরটা যেটা রোজের থাকে সেটা তো কাটবে। কারণ তো 3 দিন মনে হয় ছুটি করেছে ও, তো 3 দিনের পয়সাটা কাটবে। তাই আমি বললাম যে আজকে ছুটি করতে হবে না, আর ও বলছিল যে আজকে ছুটি করবো না, তার জন্য চলে গেল। ওপেনিং বলতে এই তোমাদেরকে তো বললাম, পুজো দিলাম, এই মালা টালা টাঙালাম, সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম, বা সেরকম করে ওপেনিং করেছি। আর ফিতে টিতে কাটলাম না, কারণ কেন কাটিনি সেটা বলি তোমাদেরকে। কারণ দেখো এই জায়গাটা তো আমাদের না, এবার ওই বলছিল, সঞ্জীও বলছিল, আমিও বললাম যে যখন নিজে যখন করব, মানে এটাও নিজের, কিন্তু এটা তো ভাড়াতে আছি, রেন্টে আছি, যার জন্য নিজের যখন করব তখন ফিতে টিতে কেটে একদম উদযাপন করব। তো
তো এই হচ্ছে ব্যাপার। আর এখন ও গেছিলো ঘরে খাবার আনতে, আমার তো সকালবেলাতে সব রান্নাবান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। আর এই যে আমার জন্য খাবার দিয়ে গেল, রুটি, সুজি আর ওই পেঁয়াজ কলি আলু ভাজা করেছিলাম, ওই দিয়ে গেল। আর এক বোতল জল দিয়ে গেলাম, বলেছে খেয়ে নিতে। আর আজকে তো আমি 3টে পর্যন্ত থাকবো এখানে, তারপর সারাদিনই খোলার ইচ্ছা ছিল, কিন্তু ঘরে যাব, কিছু কাজ আছে আর একটু রেস্টেরও দরকার, ধরো তার জন্য একটুখানি থাকবো, তারপর আবার চলে যাবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 6টা, অনেকটাই লেট হয়ে গেল। আর আমি এসে তোমাদের সাথে দেখা করিনি, মানে বাড়ি এসে আমি একটুখানি শুয়েছিলাম আর ঘুমিয়ে গেছি। যেন 3টের সময় বাড়ি আসলাম, খাইও নি কিছু, খেতে ইচ্ছা করিনি, যার জন্য আর খাইনি। সেই সঞ্জু দিয়ে এসেছিলো, তো দিয়ে ওই রুটিটা খেয়েছি, দিয়ে পেটটা ভরা ভরা ছিল। এখন যাচ্ছি যে রেডি হয়ে, তো চলো যাওয়া যাক। হালকা ঠান্ডা আছে, যার জন্য একটা চাদর নিয়েছি, ব্যাগেই নিয়েছি, যদি করে ঠান্ডা তাহলে লাগে, ঠান্ডা তাহলে পরে নেব। তো চলো যাই, অনেকটা লেট হয়ে গেল, বুঝতে পারি। এই যে তো চলে এসেছি, আর এসে সন্ধে দিলাম, কারণ সন্ধে লাগেনি, তাও দিয়ে দিলাম তাড়াতাড়ি। আর এসে মুছলাম একটুখানি, এখনো ঝাড়ু কেনা হয়নি জানো, বা মানে পার্লারের জন্য বাড়ির ঝাড়ুটা আছে, এবার ওটা আনতে ভুলে গেলাম, আর যেতে পারছি না বারবার। তো যার জন্য একটুখানি মুছে দিলাম টিস্যু দিয়ে, হালকাখানি জল ভিজিয়ে মুছে দিলাম। নোংরাও উঠলো দেখলাম, সানডেতে একটুখানি দেখি মুছে দেবো। এখনই ফোন করেছিল, ও আসছে। মানে আমি বললাম যে আজকের দিনটা অন্তত ঢোকো পার্লারে, ও আর ঢুকবে না পার্লারে। আর এখানে কি বলতো, এখানে নিয়ম, মানে এখানে না সব জায়গাতেই নিয়ম, যে পার্লারে অনলি লেডিস হলে তো শুধু লেডিসই ঢোকে, জেন্টস ঢোকে না, সেটা যতই ক্লোজ কেউ হোক না কেন, খুব আর্জেন্ট না পড়লে ঢোকে না। তো সেই রকমই আর কি। আমি বললাম বারবার করে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি বললাম কিছু নিয়ে এসো, তারা দুপুরে তো ভাত খায়নি, মানে ভাত না রুটি খাই, তো দুপুরে তো কিছু খায়নি, যার জন্য প্রচণ্ড খিদে পেয়েছে। বললাম যে এসো তাহলে বসে বসে দুজনে মিলে খাবো, বলছে না নিয়ম ভঙ্গ করে লাভ নেই। তো আসছে, চাবিটা নিয়েও যাবে ঘরে, জামাটা চেঞ্জ করবে, কারণ ওই জামা পরি তো কাজে চলে গেছে। তো আজকে ভালোবাসা দিবস, কিন্তু আমার ভালোবাসার মানুষটা সকালবেলাতে আমি দেখেছি, তারপর আর দেখিনি। যাই হোক, বসি, দেখি আসুক। এইমাত্র বেরোলো, বললো তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, ওদের আজকে বিয়ে আছে, মানে ওর মালিকের, তাই জন্য যাবে। আমাদেরও নিমন্ত্রণ আছে, মানে মালিকের একটা রিলেটিভের বিয়ে, আমাদেরও নিমন্ত্রণ আছে। দেখি যেতে পারি, এখন ঠিক নেই, কারণ যেহেতু রাত্রিবেলাতে, যদি যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই যে সিঙ্গাটা দিয়ে গেল, যে পার্লার বানিয়ে দিল সেই ঢুকলো না পার্লারে। পার্লার যে বানিয়ে দিল তারই কোনো এন্ট্রি নেই পার্লারে। কি নিয়ম সত্যি, বললাম বারবার করে আসার জন্য, এলো না। এই যে দাঁড়াও দেখাই, বাটি নেই, কি গরম। দুটো সিঙ্গারা আর 3টে এনেছিল, ও একটা নিয়ে গেল। আমি বললাম ঘরে যাও, কিন্তু দুটো মরিন নাও, ওকে দিয়ে খেয়ে নাও। কি কষ্ট লাগছে বিশ্বাস করো, প্রচণ্ড কষ্ট লাগছে, কি করো।